আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো বেগুনি, পারফেক্ট বেগুনি। আমার এই ভিডিও দেখে যদি আপনারা বেগুনি ট্রাই করেন, অবশ্যই আমার এই বেগুনির মতোই আপনার বেগুনিও ফুলকো হবে। বেগুনি বানানোর জন্য আমি এখানে 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না, এরকম করে কেটে নিয়েছি। এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। একটা বোল নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি একটা চালনি, দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। অবশ্যই সবগুলো উপকরণ একসাথে চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটা অনেক সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ গমের ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। এগুলো আমি একটু চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দানা আছে, চেলে নিলে কিন্তু এই দানাগুলো থাকে না, ব্যাটারটা খুবই স্মুথ হয়। এগুলো ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চেলে নেওয়া হয়ে গেছে। আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত শুকনো উপকরণ আমি একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যে আপু বা ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একবারেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে আর ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু অল্প একটু পানি দিয়েছি, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঘন আছে। এভাবে আমি একটু ফেটিয়ে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার একটু পানি দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আমরা ব্যাটারটা পারফেক্টভাবে রেডি করে নিয়েছি, খুব বেশি ঘনও না আবার খুব একটা পাতলাও না। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু বেশি বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা দিচ্ছি না, শুধু পাউডারটাই দেব। আবার একটু মিক্স করে নিচ্ছি। একটা আঙুল চুবিয়ে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম। একটা আঙুল চুবানোর পরে যখন দেখবেন এক্সট্রা ব্যাটারটা পড়ে গেছে আর আঙুলের চারিপাশে ব্যাটারটা লেগে আছে, তাহলে বুঝবেন পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। এখন আমরা চুলাতে চলে যাচ্ছি বেগুনিটা ভাজার জন্য। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ বেগুনিটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। ব্যাটারের মিশ্রণে আমি বেগুনটা এভাবে একটু রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাতে দিয়ে দেব। এক্সট্রা যে বেসনের ব্যাটারটা এটা পড়ে যাবে, এরপরে আমি এখন চুলাতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। একটা চামচের সাহায্যে এভাবে একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গেছে। যখন দেখবেন একটা বেগুনি পারফেক্টভাবে ফুলে গেছে, তখন বাকি আরেকটা বেগুনি আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুই পাশ কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। একইভাবে আমি এটাকেও ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বেগুনি ভেজে নেব। আশা করি আজকের বেগুনি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।